উলার কাহনে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা ছোট্ট কুকিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, ছোট বলে খুব ছোটও নয় আবার বড়ও নয়, মিডিয়াম সাইজ। এই ভিডিওতে থাকবে সবুজ সবজির হেলদি অথচ টেস্টি কুকিং ভিডিও। কথা সবাই মানবে, ব্যস্ততার যুগে এই ডাঁটা, পুঁই শাক, চচ্চড়ি এগুলো খাওয়া খুব সময়ের অভাব হয়ে পড়ে। তাছাড়া ছোটরা তো এই ডাঁটা চচ্চড়ি এসব খেতে চাই না, কারণ চিবোতে অসুবিধা হয়, আর বড়রা যাদের দাঁত নেই তাদেরও অসুবিধা হয়। তাই সকলের প্রয়োজনে এই দেখো, এই ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে এই কুকিং ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকটা আরেকদিন রান্না করা হয়েছে। ডাঁটাগুলো কেটে নিয়ে এবারে একটু পরিষ্কার করে নিলাম, কারণ কাটাও হবে এবং তার সঙ্গে পরিচ্ছন্নতাও রক্ষা করতে হবে। বটি দিয়ে আমি শাকসবজি কাটি, মাছ মাংসের আলাদা বটি। আমি কিন্তু ছুরি বা কাটলারি সেটের থেকে বটিতেই বেশি সাবলীল। বটিতেই খুব তাড়াতাড়ি আমার কাটা হয়। এখনকার প্রজন্মের রাঁধুনেরা যারা খুব এক্সপার্ট, তারা কিন্তু কাটলারি সেটে খুব এক্সপার্ট। আমাদের সময়কার মানুষরা বটিতে খুব সাবলীল। এ ব্যাপারে একজনের খুব আপত্তি আছে। তিনি বলছেন যে আমি তো সবজি কাটি ছুরি দিয়ে, আমি তো বটি দিয়ে কাটতে পারি না, আমি তো ছুরিতেই সাবলীল। কার কথা বলছি বুঝতে পারছো তো? মিস্টার ভরের কথা বলছি। পরবর্তী স্টেপে চলে এলাম। ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরের স্টেপে যাই চলো। পুঁই ডাঁটার টুকরোগুলো বয়েল করে নিলাম প্রেশার কুকারে। এবারে আমাদের আসতে হবে মিক্সির কাছে, মানে মিক্সির কন্টেনার নিয়ে এখন আমাদের কাজকর্ম। কন্টেনারটি খুলে নিয়ে তার মধ্যে ডাঁটার টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু বিনস দেওয়া হয়েছে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর টমেটোর টুকরো দেওয়া হলো। তোমরা সবাই জানো পুঁই ডাঁটা ভীষণই শক্ত, তাই একটু বয়েল করা হয়েছে, না হলে খাওয়াটা মুশকিল হবে। আর জানোই তো, সেদ্ধ করে চচ্চড়িতে দিলে পরেও পুঁই ডাঁটা কেমন শক্ত থাকে, তাই একটু সেদ্ধ করে নিয়েই আমরা মিক্সিতে দিলাম এবং মিক্সিটা ঘুরিয়ে নিয়ে তবে এটাকে মানে স্মুথ হবে সেই জন্য এটাকে বয়েলড করা হচ্ছে আর মিক্সিতে পেশাই হচ্ছে। চলো নেক্সট স্টেপে। হ্যাঁ, এবারে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি অনেকখানি, কিন্তু তেল খুব সামান্যই দিয়েছি। আর তাতে দিলাম কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে পেশানোর সময়। এবার সামান্য তেল দেওয়ার কারণটা সেটা তো তোমরা জানোই, হেলদি হতে হবে। বেশি তেল রেখেছি কিন্তু দিইনি, কারণ মিস্টার ভর। আবার কালো জিরেও কিছুটা নিয়েছি, কিন্তু কম কালো জিরেই দিয়েছি। আর ফোড়নটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে এই যে ঢেলে দিলাম পেশাই করা পুঁই ডাঁটার পেস্টটা। এবার এর মধ্যে যতক্ষণ না আমি এটাকে শুকিয়ে আনছি ততক্ষণ হলুদটা দিইনি। এমনিতেই টমেটো দেবার জন্য সবুজ ভাবটা কেটে গেছে, দেখতেই পাচ্ছ। এবার হলুদ দিলাম, আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটা কমে এলো। নুনটা আগে দেওয়া হয়নি, কারণ কতটা এটা মোটামুটি এসে দাঁড়াবে তার উপরে নির্ভর করে নুনটা দেওয়া হলো, তবে সেটার টেস্টটা ভালো হবে। নইলে অনেকটা ছিল না পেশাই করা, একটু জল টল দিয়ে করা হয়েছে, তাই কষতে কষতে এটাকে কমাতে হবে। এবং কমালে পরে বোঝা যাবে কতটা নুন লাগবে, কতটা হলুদ লাগবে। দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে এসেছে। হেলদি অথচ টেস্টি খাবার খেতে হলে একটু তো সময় ব্যয় করতেই হবে, তাই এই কষানোটা অনেক টাইমই নিচ্ছে। যতটা তোমাদের দেখাচ্ছি তার থেকে বেশি সময় নিয়েছে। তা সত্ত্বেও একটু তাড়াতাড়ি তোমাদের দেখালাম, কারণ ভিডিও বেশি লং করে তো লাভ নেই। তো বাচ্চা যারা একটু মায়ের হাতে খায়, মিষ্টি ভালোবাসে, তাদের জন্য একটু মিষ্টি দিও, আমরা দিলাম না। আর একটা কথা তোমাদের কানে কানে বলে রাখি, আমি যে এটা কম তেলে রান্না করেছি অবশ্যই যেন উনি না জানেন। তোমরা সবাই জানো একটা সময় এলে, একটা বয়স এলে বিশেষ করে ডাক্তারদের নিষেধাজ্ঞা থাকে, এটা খাবেন না ওটা খাবেন না। সেসব আর কে মানতে চায়? তাও যতটা পারা যায়, আর সেই জন্যই চেষ্টা চালিয়ে যাই আমরা। তাড়াতাড়ি তোমাদের জন্য ফলকনামা ট্রেন ব্লগ আসছে। ছেলেবেলার বন্ধুদের সঙ্গে মিট আপ ব্লগও তোমরা পাবে। উলার কাহন ইউটিউব পরিবারটি
ছোট হলেও দেশ বিদেশের ট্রাভেল, কুকিং, এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসা এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। এখানেই শেষ করলাম। নমস্কার।